সাজ্জাদ সাজ্জাতুল মাওলা, আপনার প্রশ্নটা যদি একটু বলতেন। জি, আমি ইমরান বিন বশির কে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি আমার সাথে তো আপনার সাথে একদিন কথা হয়েছিল। জি, মনে এই আছে, মনে স্টেজেই আছে। কথা হয়েছিল। তো সেখানে হ্যাঁ, সেখানে হচ্ছে যে আপনি যদিও ঐদিন আমি এই বিষয় নিয়ে কথা বলিনি কারণ সেটা প্রসঙ্গের বাইরে ছিল। আপনি বলছিলেন যে হাদিসের মধ্যে হচ্ছে যে দাজ্জালের চোখ নিয়ে হচ্ছে যে কন্ট্রাডিকশন মূলক কথা আছে। এরকম একটা কথা বলছিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই কন্ট্রাডিকশন বোঝার প্রিন্সিপালটা কি ভাই? কোন দুই ভিডিওতে হাদিসে বলেছিলেন? হ্যাঁ, দুটো হাদিস সহিহ, এমনটা যদি হতো একটা দঈফ আর একটা সহিহ, তাহলে আমি মনে করতাম যে না, স্ববিরোধিতা নাই। কিন্তু আমি দেখেছি যে দুটো হাদিসে সহিহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি বলেছেন দুটো হাদিসে সহিহ। এক হাদিসে বলা হয়েছে দাজ্জালের জি। বাম চোখ কানা, আর এক হাদিসে বলা হয়েছে ডান চোখ কানা। এখন প্রিন্সিপাল বলতে আপনি কি বোঝাচ্ছেন, আমি কি বলবো বলেন? হাদিস। মানে প্রিন্সিপাল বুঝতে পারছেন? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমরা হচ্ছে যখন হচ্ছে যে কন্ট্রাডিকশন বলি, এই কন্ট্রাডিকশন বলার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা প্রিন্সিপাল দরকার নাই ভাই, ইসলামী প্রিন্সিপাল শোনেন। non-contradiction। এই শান্ত ভাই শোনেন, আপনি আমাদের বুঝাইতে হবে না। আপনি যে নিজে বোঝেন কিনা সেটা নিজেও জানেন না, মনে করেন আপনি এটা বিশাল কিছু। শোনেন, এই যে বললেন যে একই ব্যক্তি দুইটা হাদিস দুইভাবে কথা বলছে, এই যে কন্ট্রাডিক্ট করে যে ব্যক্তির দ্বারা, এখন ইসলাম এখানে মূল জিনিসটা হচ্ছে যে এইখানে স্ট্যান্ডার্ড কি, এখানে কি আদর্শ ধরে কোন দাড়িপাল্লায় মাপলাম। ভাই আপনি কি ভাত খান না? মানে আপনার কি বেসিক কোনো মানে ওই বুদ্ধি যে শুদ্ধি আগের নাই? প্রশ্ন নিয়ে আসছেন আপনি, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওই এটাই করেন উনি সব জায়গায়। না, না ভাই, আমি তো ভাই কি ইসলাম দিয়ে প্রশ্ন আপনি করিনি। যুক্তি দিয়ে ইসলাম চলে? ইসলাম লজিককে অ্যালাউ করে? বলেন আপনি হ্যাঁ না বলেন তো, ইসলাম যুক্তিকে অ্যালাউ করে? আচ্ছা আসাদুর, আপনাকে একটা কথা বলি, হুম, একটু সহজ একটা কথা বলি। ধরেন আপনি তো হচ্ছে যে ইয়ারবাডস হুম। পড়ছেন সম্ভবত। তো দুই কানেই তো হ্যাঁ, পড়ছেন, আমি তাই দুই না? কানে পড়ি, এক কানে পড়ি। হ্যাঁ, এখন তো আমি যতটুকু দেখতে পাচ্ছি আপনার দুই হ্যাঁ, কানেই পড়া। তো এখন আমি যদি হচ্ছে যে ধরেন মুফতি ইমরান আমাকে জিজ্ঞেস করলো যে আসাদুর হচ্ছে যে তার কোন কানে হচ্ছে যে ইয়ারবাডস পড়ছে। তো আমি যদি তাকে প্রথমে বলি তিনি ডান কানে পড়ছে এবং পরে যদি বলি বাম কানে পড়ছে, তাহলে এটা কি কন্ট্রাডিকশন দুই হবে? কানেই আছে, এক সোজা বলবেন যে দুই কানেই আচ্ছা, বসে। আচ্ছা, আচ্ছা। দর্শক, এখানে একটা বিষয় খেয়াল করুন। শান্ত ভাই প্রথমে বলেছেন আসাদ নূর ডান কানে ইয়ারবাডস পড়েছেন, পরে বলেছেন আসাদ নূর বাম কানে ইয়ারবাডস পড়েছেন। এখন প্রশ্ন হল, দুইবার দুই কানের কথা বলাতে কি কোনো কন্ট্রাডিকশন হয়েছে? শান্ত ভাইয়ের মূল প্রশ্ন ছিল এটুকুই। কিন্তু আসাদ নূর সেই সরল প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলল, দুই কানেই পড়েছে, সরাসরি তা বলেনি কেন? একসাথে দুই কানের কথা না বলে দুই ধাপে বলাতে তো কোনো রকম কন্ট্রাডিকশন হয় না। কন্ট্রাডিকশন তখনই হবে যখন দুটি বক্তব্য একে অপরের সম্পূর্ণ বিপরীত হবে। যদি শান্ত ভাই বলতেন আসাদ নূর ডানকানি ইয়ারবাডস পড়েছেন, এরপর বলতেন আসাদ নূর ডানকানি ইয়ারবাডস পড়েননি, তাহলেই হতো প্রকৃত কন্ট্রাডিকশন। কিন্তু এখানে তো তা হয়নি। একবার বলা হয়েছে ডান কান, আরেকবার বাম কান। দুটোই ঘটতে পারে এবং দুটোই সত্য হতে পারে। সুতরাং যেহেতু আলোচ্য বিষয় ছিল কন্ট্রাডিকশন হয়েছে কিনা, তাই আমাদের কেবল এটুকুই দেখতে হবে দুই বক্তব্য পরস্পর বিরোধী কিনা। কেন একবারে বলেনি, দুইবারে বলেছে, এটা আলোচনার বিষয়ই নয়। আচ্ছা, সাজ্জাদুল মাওলা, না, না, শান্ত প্রশ্নটা ভাই করেন, একটু শান্ত হয়ে কন্ট্রাডিকশন আমার হবে কিনা? কথাগুলো শুনুন। হুম, আহ, আচ্ছা, শান্তই আছে। আপনি আমার কথাগুলো শুনবার পর আপনি কথা বলবেন। হ্যাঁ, সমস্যা দাজ্জাল নেই। খুব গুরুতর একটা ব্যাপার, তাই না? যেটা পুরো একটা ভবিষ্যৎবাণী, তাই না? দাজ্জাল আসবে। দাজ্জাল তো অনেকে না, একজন দাজ্জাল আসবে। জি, তার একটা বিবরণ আছে, যেটা সাহাবায়ে কেরাম স্বাভাবিক কৌতূহল থেকে জানতে চেয়েছেন যে দাজ্জাল কেমন হবে। এখন নবী এক হাদিসে বললেন জি, দাজ্জালের ডান চোখ কানা, মানে সাহাবায়ে কেরাম দাজ্জালের বিবরণ জানতে চেয়েছেন। হ্যাঁ, এখন নবী কি বললেন? ডান চোখ কানা, ডান চোখ কানা। ওকে, কানা বলতে আমি আরবি শব্দটা জি। বলছি না, আমি বাংলাতেই বলছি। আপনি তার তর্ক করলে আমি আরবিতে অন্ধ, যাব। হ্যাঁ, না অন্ধ না, অন্ধ এরকম। আমি কানাই বলবো। অন্ধ না, একটা হচ্ছে যে ফুলা আর একটা হচ্ছে এখন আঙ্গুর ফুলের মানে একটা হচ্ছে পুরা কানা আর একটা হচ্ছে এখন মনে ফুলা আর করুন কি। আমি জি, দাজ্জালকে জানি, যার বিবরণ সম্পর্কে আমি জানি তার দু চোখের সমস্যা আছে, অথবা দু চোখ কানা, অন্ধ জি, বা যে একটা সমস্যাযুক্ত, যেই তর্জমাই করি না কেন। এখন আমি একটা মানুষ জি, সম্পর্কে যাকে আমি জানি যার দু চোখের সমস্যা আছে, আমি একজনের কাছে বললাম তার ডান চোখের সমস্যা, তার মানে কি? আর মানে কি বলুন তো? ডান চোখের সমস্যার মানেটা কি? বাম চোখ ভালো, সুস্থ।
না 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 কোনোদিনও এটা মিন করে না। ডান চোখের সমস্যা মানে হচ্ছে যে বাম চোখ ভালো, এটা তো মিন করে না ভাই। এটা তো আপনি প্রিজার্ভ আচ্ছা করে আচ্ছা নিচ্ছেন আগে থেকেই। লোডেড কোশ্চেন হ্যাঁ ফেলাসি করতেছেন। শুনেন শুনেন আচ্ছা ভাই আপনি ভাই লোডেড করে আচ্ছা, রাখতেছেন। সহজ কথা আসাদ ভাই, আমাকে সহজে একটু বলেন। সময় দিন। একটা লোকের যদি দুটো চোখ ভালো থাকে তাহলে কেন বলবে শুধু ডান চোখটা অন্ধ? তার মানে বাম চোখটা ভালো? হ্যাঁ, এখানে আচ্ছা আপনার যুক্তি ধরে নেই আসাদ নূর, আপনার যুক্তি যদি আমি ধরে নেই, আপনি যেটা বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোখের কথা বলছে, আরেক চোখের কথা বলে নাই। কিন্তু এখানে কন্ট্রাডিকশন কেমনে হয় দুই ভাই? চোখেরই ল অফ কথা নন বলছেন রে ভাই, কন্ট্রাডিকশন দিয়ে এটা আমাকে যে একটু কেউ দেখাই দেন। বুঝবে। আচ্ছা, দুই চোখ এক চোখ শা- কানা মানে আরেক চোখ ভালো। শান্ত ল ভাই, অফ নন কন্ট্রাডিকশন দিয়ে শান্ত একটু ভাই, দেখাই দেন। সম্মানের সঙ্গে বলছি ভাই, আপনি জি। আরবি এই শব্দটা জানেন কি শব্দ ব্যবহার করা হয়েছে? আওয়ারুল আইন। আওয়ারুল আইনের অর্থ কি বলেন? একটা হচ্ছে যে এটা হচ্ছে যে হ্যাঁ কানা, হ্যাঁ? এবং হচ্ছে একটা হাদিস আছে যেখানে হচ্ছে যে রাসূল দুটো সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ওয়াসাল্লাম সরাসরি আওয়ারুল ওটাই আইন, উত্তর দেন। কানা বলে সম্বোধন করছে। আওয়ারুল আইন অর্থ কি বলুন? আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে আপনাকে স্ক্রিনটা স্ক্রিন শেয়ার শেয়ার করি লাগবে একটু। না, আপনি অর্থ বলেন না রে ভাই। এই যে আরে এই যে ভাই, আপনি তা- শেয়ার করা লাগবে না ভাই, এগুলো আমার জানা আছে, সমস্যা নাই। আমি ভিডিও বানিয়েছি যেহেতু মানুষ দেখেছে, আপনি জাস্ট বলে দেন, অর্থটা বলে দেন, আমি বলছি আপনাকে। যেহেতু এখানে আচ্ছা, হ্যাঁ, আওয়ারুল আইন অর্থ কি? এখানে হচ্ছে যে এখানে বলে দিচ্ছি। এখানে হচ্ছে যে বাম চোখের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার হচ্ছে যে বাম আপনাকে এই চোখ প্রশ্ন হচ্ছে যে করে অন্ধ নাই, হবে, আর আপনাকে ডান প্রশ্ন চোখের ক্ষেত্রে করছে যে বলা ইমরান হয়েছে ভাই, যে আবার প্রশ্ন করেন। আওয়ারুল আইন অর্থ কি? এটাই এই অর্থটাই আপনি বলতেছি, অর্থটাই অর্থটা বলতেছি, বলেন না, অর্থটাই অর্থ বলার বলতেছি। জন্য একটা কি এত হচ্ছে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে? হ্যাঁ, শর্তের অর্থটা বলেন। হ্যাঁ, হুম, হ্যাঁ, সেটাই তো বলতেছি। আমি একটা ব্যাখ্যা হচ্ছে যে চাচ্ছি না তো, বিকৃত আপনি মানে অর্থটা বলেন। চোখ হচ্ছে আওয়ারুল আইন বিকৃত, অর্থ কি? এটাই তো হ্যাঁ, এটাই তো বলতেছি। ওই যে আবার একটা একটা হচ্ছে যে হচ্ছে বিকৃত এবং আরেকটা আরে হচ্ছে মানে আপনার হচ্ছে এই 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 না না না, চলে আসে আসাদ ভাই একটু আসে অনেকক্ষণ ধরে রাখবো। বিরক্ত হচ্ছেন, অনেকে বোর হচ্ছেন। আমি একটু বিনোদনের চেষ্টা করছি, আপনি চিন্তা করেন এরা কোন ভাই, আপনি ক্ষমা করবেন আমার মুখ আমাকে থেকে যদি ব্যাখ্যা কেন করলেন ভাই? অসম্মানজনক কোনো কিছু বের হয়ে যায়। আপনি একটু শান্ত হয়ে শুনুন। দর্শক, এখানে একটি বিষয়ে লক্ষ্য করুন। ইমরান বিন বশির শান্ত ভাইকে জিজ্ঞেস করেছিলেন, আরওয়ারুল আইনি শব্দের অর্থ কী? শান্ত ভাই শান্তভাবেই উত্তর দিলেন, এর অর্থ কানা। কিন্তু আশ্চর্যজনকভাবে একই প্রশ্ন আবারও করায় শান্ত ভাই তখন স্ক্রিন শেয়ার করে এই শব্দের সঠিক অর্থ কানা এটি দেখানোর চেষ্টা করেন। কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে তারা হাসাহাসি শুরু করে। একটি সরল আরবি শব্দের অর্থ জানা সত্ত্বেও এভাবে প্রশ্ন পুনরাবৃত্তি করা আসলে আলোচনাকে বিভ্রান্ত করার একটি সাধারণ কৌশল ছাড়া কিছুই নয়। আসাদ ভাই, আপনি দুটোটা হাদিসে কিন্তু একই শব্দ, আওয়ারুল আইন। এখন ওনারাদের কথা হচ্ছে আমাদের এটা মানতে হবে যে এক হাদিসে, মনে করেন আমি আপনার ব্যাপারে বললাম, মানে আচ্ছা আপনার ব্যাপারে বেদবি মাফ করবেন, আপনার না না বলেন। হ্যাঁ, দোনো চোখে মনে করুন একই সমস্যা, কিংবা সমস্যার ক্যাটাগরি ভিন্ন হতে পারে। এক চোখে, ডান চোখে অন্য রকমের সমস্যা, বাম চোখে অন্য রকমের সমস্যা হতে পারে। এটা ডান চোখটা হচ্ছে অন্ধ, বাম চোখ হচ্ছে মনে করুন টেরা, হ্যাঁ, চক্ষু তারকা যেটা বলে, এরকম হতে পারে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে দুটোটা হাদিসে একই শব্দ ব্যবহার করা হয়েছে। এখন ওনাদের কথা হচ্ছে এক হাদিস আওয়ারুল আইন, ওই হাদিস তো আওয়ারুল আইন। ওইটার উত্তর তো এখন উনি দিলেন না। হ্যাঁ, এখন আমি মনে আওয়ার অর্থ অন্ধ বলি, টেরা বলি, কানা বলি, যা বলি না কেন, চোখে যত সমস্যা বলি না কেন, দুই হাদিস তো একটাই অর্থ হবে নাকি? মানে ব্যাপারটা যদি এমন হতো, আচ্ছা, আমাকে বলতে দেন, ব্যাপারটা যদি এমন হতো, আমি একটা মানুষ সম্পর্কে বিবরণ দিচ্ছি, একজন মানুষের কাছে বললাম যে অমুকের ডান চোখের সমস্যা আছে। এই সমস্যা মানে কি? এই সমস্যা মানে হচ্ছে ডান চোখ অন্ধ, ডান চোখ অন্ধ তো না, হ্যাঁ, ডান চোখে সে দেখে না কিছু, অন্ধ, ডান চোখ অন্ধ। তার মানে হচ্ছে বাম চোখে অন্য কোনো সমস্যা থাকতে পারে, রাইট? বাম চোখের সমস্যার কথা আমি এখানে মানে ধরে নিলাম। সাধারণত চোখের ক্ষেত্রে মানুষ এটা বলে না। ধরেন একটা মানুষের একটা চোখ খারাপ থাকলে বলে একটা চোখ অন্ধ। এটা তো তাদের, আর যদি দুইটা হয়, অন্য সমস্যা থাকে, তাহলে পরে ও তো কার না, ও দেখেই না, ও কোন চোখ উল্লেখ করে না। বাদ দিয়ে আমরা বড় গোজমিলে আছি আসাদ ভাই। মানে আমরা ধরে নিলাম রসুল প্রথমে বলেছেন দাজ্জালের ডান চোখ কানা, কানা বলতে আওয়ার বলেছে, আওয়ার বলতে আমরা মেনে নিলাম অন্ধ বলেছে কিংবা কানা বলেছে। তার মানে হচ্ছে বাম চোখ সুস্থ আছে, এটাই সাধারণত মনে হয়। আচ্ছা, মেনে নিলাম বাম চোখে কোনো প্রবলেম ছিল, সমস্যা ছিল। পরবর্তী হাদিসে অনেকদিন পর অন্য সাহাবা যখন জিজ্ঞেস করেছে দাজ্জালের কোন চোখ কানা, রসুল ভুলে গেছেন, রসুল বলেছেন বাম চোখ কানা। আচ্ছা, আমরা এই কানা শব্দের অর্থ, আওয়ারের অর্থ অন্য কিছু নিলাম। এখন যেটা বলা হচ্ছে, ইবনে হাজার আসকালানী বলেন, আপনারা গোজামিল বিশিষ্ট যতরা আছেন, আমি এগুলো শুনেছি ভাই, মাদ্রাসায় শুনেছি, আমি বহু পড়েছি, আপনাদের উত্তরও শুনেছি। কি বলে যে
আওয়ারুল আইনের শিমাল আইন মানে ডান চোখের ব্যাপারে যেটা বলা হচ্ছে আওয়ারুল আইন, এটা হচ্ছে কানা অথবা অন্ধ। আর অন্য হাদিসে যেটা বলা বাম চোখের বলা কথা বলা হয়েছে, সেখানে আওয়ার দিয়ে আমরা অন্য একটা উদ্দেশ্য নেব। আপনি চিন্তা করেন, শব্দ এক কিন্তু দুই হাদিসে আমাদের ভিন্ন রকমের অর্থ নিতে হবে। এটা কে মানবে ভাই? মানে একজনের ব্যাপারে আমি বললাম যে তার ডান চোখের সমস্যা, অন্য একটা সময় বললাম তার বাম চোখের সমস্যা। সমস্যা মানে কি ভাই? একটু শুনেন, ডান চোখের সমস্যা মানে কি? বাম চোখের সমস্যা ছাড়া যদি দু চোখের সমস্যা হতো তাহলে রাসূল বলতেন যে তার দাজ্জালের দু চোখের সমস্যা আছে। দর্শক, এখানে লাড্ডু ইমরানের প্রথম দাবিটি লক্ষ্য করুন। একটি হাদিসে দাজ্জালের বাম চোখ অন্ধ বলা হয়েছে, অন্য একটি হাদিসে তার বাম চোখ কানা বলা হয়েছে। দুই ক্ষেত্রেই দাজ্জালের চোখের সমস্যাকে বোঝাতে আরবি শব্দ আওয়ারুল আইনি ব্যবহার হয়েছে। এবং এখানেই ইমরানের প্রশ্ন, একই শব্দ যখন ব্যবহার হয়েছে তাহলে কেন ভিন্ন ভিন্ন অর্থ নেব? তার দ্বিতীয় দাবি হল, ইমরানের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একসাথে দুই চোখের সমস্যা উল্লেখ করেননি, সেহেতু ধরে নিতে হবে সমস্যা এক চোখেই। অর্থাৎ যখন হাদিসে বলা হয়েছে ডান চোখ কানা, তখন নাকি স্বয়ংক্রিয়ভাবে বোঝায় যে বাম চোখ ভালো। আবার যখন বলা হয়েছে বাম চোখ অন্ধ, তখন নাকি বোঝায় ডান চোখ সুস্থ। এই ব্যাখ্যার ভিত্তিতেই লাড্ডু ইমরান দাবি করে দুই বর্ণনার মাঝে কন্ট্রাডিকশন রয়েছে। প্রথম কথা হচ্ছে যে একটা শব্দের একাধিকত্ব থাকে, এবং এই আপনি যে শব্দটার কথা বলছেন, এই শব্দের যে একাধিকত্ব আছে, যেটা কিন্তু স্কলারদের থেকে পাওয়া যায়, ডিকশনারিতে আমরা পাই। এখন এটাই বললাম, একটা শব্দের যেটাই অর্থ হোক না কেন। কথা বললেন, আমাকে একটু কথা বলতে দেন। হ্যাঁ, আমাকে একটু কথা বলতে দেন। আপনি তো অনেকক্ষণ বললেন, আমাকে 1 মিনিট হলো মধ্যে বলতে দেন অন্তত। আমি যদি আপনার সাথে আপনার পয়েন্টটা শুধু আমি মেনেও নেই, হ্যাঁ, আমি তর্কের খাতিরে কিছু সময়ের জন্য আপনার পয়েন্টটা মেনে নিলাম যে ওই একই শব্দ দুটা দুই হাদিসের মধ্যে একই শব্দ ব্যবহার করেছে, তাহলে আমি কেন দুই জায়গায় দুই রকম অর্থ ধরবো? এখন এরপরও আমরা যেটা দেখতে পাই, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ডান চোখের কথা বলছে আর এক হাদিসে বাম চোখের কথা বলছে। তাহলে কন্ট্রাডিকশনটা কিভাবে হয়? কারণ কন্ট্রাডিকশন হতে হলে ল অফ নন কন্ট্রাডিকশনকে ফলো করতে হবে। তো ল অফ নন কন্ট্রাডিকশনকে কেমনে ফলো করছে আমাকে একটু বুঝে দেন এটা। আচ্ছা, মানে আমাকে বলছেন আপনি? না ভাই, শান্ত ভাই, একটা জিনিস বোঝেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আপনি বাংলা বোঝেন না? কি কন্ট্রাডিক্ট করে? হ্যাঁ, তাহলে এই যে আপনার একটা নবী, প্রথম হচ্ছে দাজ্জাল একটা গাঁজাখুরি কথাবার্তা, তাও মানলাম। তো যে যদি দুইটা চোখই কানা হয়, তাহলে দুইটা চোখ বলবে ও অন্ধ, কানা, ও চোখে দেখে না। এই প্রথমে ডান পরে বাম, দুটা না বললে কন্ট্রাডিকশন হয়? দুটা না বললে সেটা ল অফ নন কন্ট্রাডিকশনকে ফলো করে ভাই? ফলো করার তো প্রয়োজন ভাই। ধরেন ভাই একটা আমার প্রথমে একটা ভাই আপনি জি, 1 মিনিট, আপনি এই যে বিভিন্ন টার্ম ইউজ করেন, ইসলাম কি যুক্তিবিদ্যাকে অ্যালাউ করে? আপনাকে কেন একজন মুফতি যুক্তিবিদ্যার ভাষায় বলতে হবে? আপনি বাংলা বোঝেন না, এই জন্য বললাম। আপনি বলেন যুক্তিবিদ্যা, যুক্তি ইসলামের সমর্থন করে, অ্যালাউ করে? এখন যুক্তি কি বলতে কি বুঝাচ্ছেন? বাইরে ফাতরামি এই মুমিন চোদনাদের এই জন্য আমি আনলেন। দর্শক, আপনারা দেখলেন লাড্ডু ইমরান ও আসাদ নূর শান্ত ভাইয়ের প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে না পেরে শেষ পর্যন্ত গালাগাল করে তাকে লাইভ থেকে বের করে দিল। নাস্তিকদের দাবি ছিল দুটি হাদিসে নাকি কন্ট্রাডিকশন রয়েছে। শান্ত ভাই সেই দাবিটাই যাচাই করতে চাইলেন। তার প্রশ্ন ছিল খুবই স্পষ্ট, কন্ট্রাডিকশন হতে হলে ল অফ নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি হাদিসে বলেছেন দাজ্জালের ডান চোখ খানা এবং আরেক হাদিসে বলেছেন দাজ্জালের বাম চোখ অন্ধ, এখানে কোথায় সেই ল অফ নন কন্ট্রাডিকশন ভায়োলেট হব? দুটি বক্তব্যই আলাদা সময়ে আলাদা চোখ সম্পর্কে দেওয়া, এগুলো একে অপরের বিপরীত নয়। কিন্তু নাস্তিকরা সেই মূল আলোচনায় না গিয়ে বরং শান্ত ভাইকে থামানোর জন্য গালাগাল এবং অপমানের পথই বেছে নিল। এখন বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য চলুন জেনে নেওয়া যাক ল অফ নন কন্ট্রাডিকশন আসলে কি বলে। ল অফ নন কন্ট্রাডিকশন অনুযায়ী দুইটি পরস্পর বিরোধী বক্তব্য একই সময় সত্য হতে পারে না। যেমন লাড্ডু ইমরান একই সাথে নাস্তিক, আবার একই সাথে আস্তিক, এটা কখনোই সম্ভব নয়। কারণ আস্তিক এবং নাস্তিক দুটিই পরস্পর বিরোধী অবস্থান।
এবার চলুন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাগুলোর দিকে নজর দেই। এক হাদিসে তিনি বলেছেন, দাজ্জালের ডান চোখ কানা হবে। অন্য হাদিসে তিনি বলেছেন, দাজ্জালের বাম চোখ অন্ধ হবে। এখন প্রশ্ন হলো, এখানে কি কোনো কন্ট্রাডিকশন আছে? উত্তর না, কারণ দুই হাদিসেই দুই ভিন্ন চোখের অবস্থা বর্ণনা করা হয়েছে। এটি মোটেই পরস্পর বিরোধী নয়। পরস্পর বিরোধী বা কন্ট্রাডিকশন তখনই হতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলতেন দাজ্জালের ডান চোখ কানা হবে এবং আরেকটি হাদিসে বলতেন দাজ্জালের ডান চোখ কানা নয়, অথবা এক হাদিসে বলা হতো বাম চোখ অন্ধ আর অন্য হাদিসে বলা হতো বাম চোখ অন্ধ নয়। কিন্তু বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হলো দাজ্জালের দুই চোখের দুই ধরনের সমস্যা, আলাদা সময়ে আলাদা তথ্য। এগুলো একে অপরের বিরোধী নয়। এবার আসুন লাড্ডু ইমরানের একটু আগে করা দুটি প্রশ্নের জবাব দেওয়া যাক। তার প্রথম প্রশ্নে সে বলছে, একটি হাদিসে দাজ্জালের ডান চোখ কানা বলা হয়েছে, অন্য হাদিসে বলা হয়েছে বাম চোখ অন্ধ, অথচ দুই হাদিসে একই আরবি শব্দ আওয়ারুল আইনি ব্যবহার করা হয়েছে। তাহলে একই শব্দের দুই অর্থ কেন নেওয়া হচ্ছে? এখন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার দিকে খেয়াল করুন। এক হাদিসে তিনি বলেছেন দাজ্জালের ডান চোখ হবে কানা এবং অন্য হাদিসে বলেছেন দাজ্জালের বাম চোখ হবে অন্ধ। এখানে এটা বলা হয়নি যে ডান চোখ কানা আবার ডান চোখ কানা নয়, কিংবা বাম চোখ অন্ধ আবার বাম চোখ অন্ধ নয়। সুতরাং এখানে কোনো বিরোধ নেই, বরং আলাদা আলাদা সময় দুই চোখের আলাদা আলাদা সমস্যা বর্ণনা করা হয়েছে। হাদিসে যে আরবি শব্দটি এসছে সেটি হল আওয়ারুল আইনি। এর অর্থ হতে পারে কানা, একচক্ষুহীন, ত্রুটিযুক্ত চোখ, পুরোপুরি অন্ধ বা কার্যক্ষমতাহীন চোখ। ইংরেজিতে বহু জায়গায় ওয়ান আইড বলে অনুবাদ করা হয়েছে। অতএব শব্দটি মূলত ত্রুটিপূর্ণ চোখ বোঝাতে ব্যবহৃত হয়। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের ডান চোখ কানা এবং আঙুরের মতো ফোলা, দাজ্জালের বাম চোখ হবে অন্ধ এবং ওপরে ঝুলন্ত চামড়া। দুই দিকের বর্ণনাই চোখের ত্রুটির বিভিন্ন রূপ, অর্থাৎ দাজ্জালের দুটো চোখই ত্রুটিযুক্ত। অন্ধ এবং আঙুরের মতো ফোলা যেমন ত্রুটিযুক্ত, কানা এবং উপরে ঝুলন্ত চামড়া এটিও ত্রুটিযুক্ত। আর ত্রুটিযুক্ত বোঝাতেই হাদিসে আওয়ারুল আইনি শব্দটি এসেছে। ইবনে হাজার আল আসকালানি ফাথুল বাড়িতে স্পষ্ট করে লিখেছেন, দাজ্জালের দুই চোখই ত্রুটিযুক্ত। ডান চোখ সম্পূর্ণ জ্যোতিশূন্য, কিছুই দেখে না, আর বাম চোখও নষ্ট কিন্তু তুলনামূলক হালকা, তাই উভয় চোখকেই আওয়ারু বলা হয়েছে। অর্থাৎ দাজ্জালের উভয় চোখই ত্রুটিগ্রস্ত, শুধু ত্রুটির ধরন ভিন্ন, এবং এই কারণেই দুই চোখের বর্ণনায় একই শব্দ আওয়ারু ব্যবহৃত হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, যদি উভয় চোখই ত্রুটিযুক্ত হয় তাহলে কখনো ডান চোখের কথা কখনো বাম চোখের কথা আলাদাভাবে বলা হলো কেন? উত্তর অত্যন্ত সহজ। হাদিসগুলো দাজ্জালের দুই চোখের বর্ণনা আলাদা আলাদাভাবে দিয়েছে। একটিতে ডান চোখের অবস্থা ব্যাখ্যা করা হয়েছে আর একটিতে বাম চোখের অবস্থা। এটি কোনো বিরোধ নয়, বরং দুই চোখের দুই রকম ত্রুটির আলাদা তথ্য। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরা যাক একজন মানুষের দুই হাতই ত্রুটিগ্রস্ত, ডান হাত প্যারালাইজড, খুব সরু, বাম হাতের আঙুল নেই, গোল বলের মতো। এখন কেউ যদি বলে তার ডান হাত অকেজো, অন্য সময় বলে তার বাম হাতও অকেজো, তবে কি বলা যাবে তথ্য দুটি পরস্পর বিরোধী? না, কারণ একই ব্যক্তির দুই হাতই ত্রুটিগ্রস্ত, একবার ডান হাতের বর্ণনা আর একবার বাম হাতের বর্ণনা, এতে কোনো কন্ট্রাডিকশন নেই। এবং এখানে হাতের সমস্যার ধরন আলাদা হলেও আমরা দুটো হাতের জন্যই ত্রুটিগ্রস্ত হাত বলতে পারি। দাজ্জালের চোখের হাদিসের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। দাজ্জালের দুটি চোখই ত্রুটিগ্রস্ত, সমস্যার ধরন আলাদা হলেও উভয়ই ত্রুটিগ্রস্ত। সুতরাং সারসংক্ষেপ হল, দাজ্জালের উভয় চোখই ত্রুটিগ্রস্ত। হাদিসগুলো দুই চোখের বর্ণনা আলাদা আলাদাভাবে করেছে। আরবি শব্দ আওয়ারু উভয় চোখের জন্যই প্রযোজ্য, কারণ এটি ত্রুটি বোঝায়। দর্শক, এখন আসি ইমরানের দ্বিতীয় দাবির দিকে। তার দাবি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একসাথে দুই চোখের সমস্যার কথা বলেননি, সেহেতু বুঝে নিতে হবে দাজ্জালের সমস্যা এক চোখেই। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান চোখ কানা,
তখন ধরে নিতে হবে বাম চোখ ভালো। আবার যখন বলেছেন বাম চোখ অন্ধ, তখন ধরে নিতে হবে ডান চোখ ভালো। কিন্তু বাস্তবতা মোটেও এমন নয়। যে কোনো বর্ণনায় যদি এক চোখের সমস্যার কথা উল্লেখ করা হয়, তার মানে এই নয় যে অপর চোখ অবশ্যই ভালো। এটা কোনো লজিকই নয়, এটা শুধুই অনুমান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে চোখের ব্যাপারে তথ্য দিয়েছেন, আমরা সেই চোখের অবস্থা সম্পর্কে নিশ্চিত হই। অপর চোখের বিষয়ে তিনি যদি কিছু না বলেন, তার মানে শুধু এটুকুই যে সেই মুহূর্তে তিনি অপর চোখের বিষয়টি উল্লেখ করেননি। এটা কখনোই প্রমাণ নয় যে অন্য চোখ সুস্থ। এটা এমনই যে যদি কারো সম্পর্কে বলা হয় তার ডান পায়ে সমস্যা রয়েছে, এটা থেকে তাহলে তার বাম পা ভালো, এই উপসংহার টানা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ বাম পায়ের অবস্থা সম্পর্কে কেউ কিছু বলেনি। অতএব ইমরানের দাবি সম্পূর্ণটাই অনুমান নির্ভর, লজিকের কোনো ভিত্তি নেই এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়।